হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা তো সকলেই জানেন অ্যাথেনি নেটওয়ার্কের কিন্তু P2P মার্কেটটা অলরেডি লাইভ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও দিচ্ছি এবং প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা এখানে সেল করবেন, এবং তার আগে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা P2P মার্কেটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অবশ্যই আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে এট ফার্স্ট একটা P2P মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপরে কিন্তু আপনারা সেখানে বাই সেল করতে পারবেন। তো একটু আগে তাদের কিন্তু একটা নতুন আপডেট আসছে। তাদের P2P মার্কেটে আপনারা এটিএসটা ডিপোজিট করে সেখানে সেল করে এবং ডলারটা কিন্তু ইনস্ট্যান্ট সেখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের লাইভ দেখাবো কিভাবে আপনারা P2P মার্কেটে এটিএসটা ডিপোজিট করবেন এবং কিভাবে সেল করবেন এবং কিভাবে সেখান থেকে টাকাটা উইথড্র করবেন। মানে এক কথায় বলতে গেলে আপনারা কিভাবে আপনাদের পকেট পর্যন্ত টাকাটা নেবেন, সমস্ত প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের এক্সপ্লেন করে দিব। অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করবে যে ভাই, আমাদের কি এটিএসটা P2P মার্কেটে সেল করতে হবে নাকি এটা কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে? অবশ্যই কিন্তু এটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, বাট আপনারা চাইলে বর্তমানে P2P মার্কেটেও সেল করতে পারবেন। তবে এখানে রেটটা একটু কম এবং এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে তখন কিন্তু রেটটা একটু বেশি থাকবে। তারপর আমি জাস্ট আপনাদের বিষয়টা দেখাচ্ছি। যাদের অতিরিক্ত টাকার প্রয়োজন আপনারা চাইলে কিন্তু এখানে সেল করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে সেল করতে গেলে মিনিমাম কিন্তু আপনাদের 100টা এটিএস লাগবে। তো দেখেন, এট ফার্স্ট আমি চলে আসি আমার P2P অ্যাকাউন্টে। এখানে কিন্তু এট ফার্স্ট আপনাদের এটিএসটা ডিপোজিট করতে হবে, তারপরে কিন্তু আপনারা এটা সেল করতে পারবেন। তো সেল করার জন্য কি করবেন, এট ফার্স্ট এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এখানে একটা ম্যান আইকন শো করতেছে, এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে এই যে ওভারভিউ অপশনটা আছে, ওভারভিউ একটা ক্লিক করবেন। যদিও আমি এই প্রসেসগুলো আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তারপরেও সেখানে কিন্তু লাইভ দেখানো হয় নাই। তার কারণ হচ্ছে তখন কিন্তু এই ফিচার্স গুলো তারা ইনাবল করে নাই, বাট বর্তমানে কিন্তু সবকিছু ইনাবল করে দেওয়া আছে। তো তারপরে ওভারভিউ ক্লিক করার পরে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গায় মূলত আপনাদের ওয়ালেটটা শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু ডিপোজিট অপশনটা শো করতেছে। তো ডিপোজিটে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে ইউএসডিটি আছে। আপনারা চাইলে কিন্তু এখানে ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন অথবা এটিএস ডিপোজিট করতে পারবেন। তো এই পাশে দেখেন অ্যারো চিহ্নটা শো করতেছে, অ্যারোতে একটা ক্লিক করবেন, তারপরে এটিএস এ সিলেক্ট করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ইমেলটা শো করবে। এখানে এটিএস ডিপোজিট করতে গেলে মূলত আপনাদের ইমেলটার মাধ্যমেই ডিপোজিটটা করতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো অ্যাড্রেস আপনারা পাবেন না। তো সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে ইমেলটা চাপে ধরে কপি করে নেবেন। তো ইমেলটা কপি করে নেওয়ার পরে আপনারা কি করবেন, চলে আসবেন আপনাদের এথেনি মাইনিং অ্যাকাউন্টে। তো এইখানে আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটে একটা ক্লিক করবেন। দেন এখানে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এটিএসটা এখানে শো করবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু স্যান্ড অপশনটা শো করতেছে, স্যান্ডে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন ডিপোজিট ইনটু এথেনি P2P, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা এটিএসটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এই জায়গায় আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, মানে যে ইমেলটা আপনারা কপি করে নিয়ে আসেন সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন। তো ইমেলটা দেওয়ার পরে কি করবেন, এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন, মানে কতগুলা এটিএস এখান থেকে আপনারা ডিপোজিট করতে যাচ্ছেন। তো দেখেন আমার কিন্তু এখানে 5000-এর উপরে এটিএস আছে। আমি জাস্ট এখান থেকে 500টা এটিএস P2P মার্কেটে ডিপোজিট করব এবং সেখানে সেল করে আমার কিন্তু প্রফিটটা বুক করব। তো তারপরে সেখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে কি করবেন, এই যে সেন্ড ওটিপি অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা মেইল চলে যাবে, সেখানে আপনারা 6 ডিজিটের একটা কোড পাবেন। সেই কোডটা জাস্ট এই জায়গায় আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কি করবেন, এই যে সেন্ড অপশনটা আছে, সেন্ডে একটা ক্লিক করে দিবেন। তো কোডটা পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি সেন্ডে ক্লিক করছি। তারপরে কিন্তু এখানে আপনাদের আবারও সেন্ডে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে। বাট এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার 500টাতে মোটামুটি 10টা এটিএস ফি কাটতেছে, আপনাদেরও কিন্তু ফিটা এখানে শো করবে। তো দেখেন আমার কিন্তু অলরেডি এখান থেকে এটিএসটা কেটে নেওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, দেখেন আমি 500টা এটিএস এখান থেকে সেন্ড করলাম। এই যে দেখেন আমার কিন্তু 500টা এটিএস এখান থেকে কেটে নেওয়া হয়েছে। তো এখন জাস্ট কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের P2P মার্কেটে কিন্তু এটিএসটা ডিপোজিট কনফার্ম হয়ে যাবে। তো আপনারা এখন এই জায়গায় লক্ষ্য করেন আমি জাস্ট একটু ওয়েট করলাম। একটু ওয়েট করার পরে আমার কিন্তু এটিএসটা এখানে ডিপোজিট হয়ে গেছে। তো এখন এটা আমাকে সেল করতে হবে। কিভাবে সেল করব, এই যে উপরে দেখেন এথেনি লোগোটা শো করতেছে, এই লোগোতে জাস্ট একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু P2P মার্কেটের হোম পেজে নিয়ে আসা হবে। দেন কি করবেন, এই যে সেল অপশনটা আছে, সেল একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন মার্চেন্ট এটিএস গুলা কিনতেছে। তো এই জায়গায় এট ফার্স্ট আপনাদের লিমিটটা চেক করে নিতে হবে। এই জায়গায় দেখেন এখানে কিন্তু 183টা এটিএস অনলি বাই করবে। তো এখানে রেড হচ্ছে মোটামুটি 7 সেন্টের উপরে। তারপরে দেখেন যত নিচে যাবেন তত কিন্তু
কিন্তু প্রাইসটা কম, বাট অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। তো দেখেন আমার যেহেতু অ্যামাউন্টটা একটু বেশি, মানে 500টা এটিএস আমি এখানে সেল করবো, সো এই জায়গায় দেখেন এখানে কিন্তু রেটটা একটু কম, বাট আমাকে কিন্তু এখানে সেল করতে হবে। এখন এই জায়গায় অনেকে বলতে পারে যে ভাই উপরে তো রেটটা একটু বেশি, আপনি উপরে কেন সেল করতেছেন না? আসলে উপরে কিন্তু আপনারাও সেল করতে পারবেন না, তার কারণ হচ্ছে এই জায়গায় রেটটা বেশি ঠিক আছে, বাট এখানে লিমিটটা আপনারা চেক করবেন, লিমিটটা কিন্তু কম। বাট এখানে যদি আপনারা 430টা এটিএজও দেন, তো ফি হিসাবে যেটা কেটে নেওয়া হবে সেটা কিন্তু এই জায়গায় দেখেন ডলারটা কিন্তু আপনাদের লিমিটের মধ্যে পড়বে না, যার কারণে অবশ্যই আপনারা লিমিটটা চেক করে তারপরে কিন্তু সেল করবেন। তবে সেলটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট করতে পারবেন। যেমন দেখেন আমি এই জায়গায় 0.05 ইউএসডিটি এই প্রাইসে কিন্তু সেল করে দেবো। তো এর জন্য কি করবেন, এই যে সেল অপশনটা আছে, সেল একটা ক্লিক করবেন, দেন এই জায়গায় আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। আমি যেহেতু সমস্ত এটিএস গুলো সেল করে দেবো, এই জায়গায় দেখেন আমি কিন্তু অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখান থেকে মোটামুটি $26 পাবো, মানে ফি হিসাবে যেটা কেটে নেওয়া হবে 2.5% কিন্তু এখানে ফি কাটা হবে। তো ফিটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমি এখান থেকে সেল করে নিতে পারবো। তো এখন এই জায়গায় দেখেন সেল অপশনটা শো করতেছে, আমি যদি সেলে একটা ক্লিক করি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এটা সেল হয়ে যাবে। তো দেখেন আমি ডিরেক্টলি সেলে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করলাম, উপরে কিন্তু আমার সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমি ওয়ালেটে চলে যাই, তো ওয়ালেটে আসার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এটিএসটা এখানে 0 হয়ে গেছে এবং উপরে কিন্তু আমার $26 শো করতেছে। এটা কিন্তু চাইলে এখন আমি এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবো। তো এখন এটা উইথড্র করার জন্য আপনারা কি করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন উইথড্র অপশনটা শো করবে, উইথড্রতে একটা ক্লিক করবেন, দেন উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইউএসডিটি সিলেক্ট থাকতে হবে, যেহেতু আপনারা এখান থেকে ইউএসডিটিটা উইথড্র করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের বলতেছে যে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের মাধ্যমে অবশ্যই আপনাদের উইথড্র করতে হবে। যদি আপনারা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করেন তাহলে কিন্তু আপনারা ডলারটা রিসিভ করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে আপনারা যেহেতু এখান থেকে বাইন্যান্সে ডিরেক্টলি উইথড্র করবেন, সেজন্য আপনারা অবশ্যই বাইন্যান্স থেকে বিএনবি স্মার্ট চেইনের যে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে আসবেন। তো অনেকেই হয়তো জানে না যে বাইন্যান্স থেকে কিভাবে বিএনবি স্মার্ট চেইনের ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করতে হয়, যার কারণে আমি আপনাদের এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এট ফার্স্ট আপনারা চলে আসবেন বাইন্যান্সে, বাইন্যান্সে আসার পরে দেখবেন যে ওয়ালেট অপশনটা এখানে শো করবে, ওয়ালেটে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এই যে ডিপোজিট অপশনটা এখানে শো করতেছে, ডিপোজিটে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে যদি ইউএসডিটি না থাকে তাহলে আপনারা উপরে সার্চ করবেন ইউএসডিটি দিয়ে। তো উপরে ইউএসডিটি দিয়ে সার্চ করলে দেখতে পারবেন এই যে ইউএসডিটি কিন্তু চলে আসে, এখানে একটা ক্লিক করে দিবেন, দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সমস্ত নেটওয়ার্ক গুলো শো করবে। তো এখান থেকে আপনাদের অবশ্যই এই যে বিএনবি স্মার্ট চেইন এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করতে হবে। তো এটার উপরে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে। সিম্পলি আপনারা কি করবেন, এই যে কপি বাটনটা আছে, কপি বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আবারও আপনারা এই পেজে চলে আসবেন, এই পেজে আসার পরে এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আমি যেহেতু আমার অন্য একটা অ্যাকাউন্টে ডলারটা নিব, যার কারণে ওই বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি এখানে অলে ক্লিক করে দিলাম, আমার কিন্তু সমস্ত অ্যামাউন্ট এখানে সিলেক্ট হয়ে গেল। তবে আপনাদের যেটা ডলার থাকবে সেখান থেকে কিন্তু $1 ফি হিসাবে কাটা হবে। দেন আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। এখন লক্ষ্য করেন এই যে সেন্ড কোড অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেলে একটা কোড চলে যাবে। সেখান থেকে আপনারা 6 ডিজিটের কোডটা এখানে বসিয়ে দিবেন। তো ইমেল থেকে কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু কনফার্ম বাটনটা ইনেবল হয়ে যাবে। তো তারপরে আপনারা কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের ডলারটা কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। তো তারপরে রিফ্রেশ করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এখান থেকে ডলারটা অলরেডি চলে গেছে, মানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। আমি জাস্ট এই ফোনে ডিপোজিট করলাম না, অন্য একটা ফোনের বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করলাম, যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। তো এখন কথা হচ্ছে বাইন্যান্স থেকে আপনারা কিভাবে ডলারটা সেল করে আপনাদের নগদে অথবা বিকাশের টাকাটা নেবেন। তো এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই P2P ট্রেডিং এর মাধ্যমে বাইন্যান্স থেকে ডলারটা সেল করে আপনাদের নগদে অথবা বিকাশে খুবই ইজিলি ভাবে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।